আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড মাই ইউটিউব ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকের আমি একটা ভিডিও বানাচ্ছি, যে ভিডিওটা হয়তো অনেক কমই ইউটিউবেতে আছে। আমি বানাচ্ছি দিনিয়াত কোরআনুল করিম সম্পর্কে কিছু ডিটেলস ভিডিও। কিন্তু পাচ্ছ দুটি কোরআন শরীফ আছে, এটা হচ্ছে মেরুন কালার, এটা হচ্ছে ব্লু কালার। আর উপরে যেটা দেওয়া পাচ্ছে ওটা তো হচ্ছে কভার থেকে কোরআন বের করা হবে। এখানে দিনিয়াতে ব্যাগ দেওয়া পাচ্ছ। চলো ফটাফট এটাকে বের করে নিই, কোরআন দুটোকে দেওয়া পাচ্ছ গাইস গিলাফ, আর এখানে আরেকটা গিলাফ। আর গাইস এবারে দেওয়া পাচ্ছ কোরআন দুটো আমি বের করে নিয়েছি। এখানে দেওয়া পাচ্ছ হচ্ছে মেরুন কালার, আর এখানে হচ্ছে নেভি ব্লু কালার। আর এখানে উপরে যে প্লাস্টিক লাগানো দেওয়া পাচ্ছ ওটা আমরা নিজের থেকে লাগিয়েছি, যাতে বেলপিটগুলো খারাপ না যেন হয়, এই রঙগুলো না যেন উঠে যায়। এটা আমি আগে করিনি, তাই জন্য এই রঙগুলো সব এখান থেকে উঠে গিয়েছে, তারপরে এই কিছুদিন আগে করা হয়েছে। আর এটা হচ্ছে নতুন কোরআন, তাই জন্যে। আর এখানে যে সব দাগ মরার দেওয়া পাচ্ছ এগুলো সব আমাদের নিজের থেকে লাগানো, আমরা সব পড়ি সবসময়, তাই জন্যে। এই যে চলো এবারে কোরআনগুলো খুলে দেখা যাক। আর তোমরা সবাই গেস করে বলতে পারো যে এইটা সহজ কোরআন না এটা সহজ কোরআন। আগে সব ডিটেলসগুলো শুনে নাও, তারপর কমেন্টে বলবে কোনটা সহজ হবে পড়তে আর কোনটা একটু কঠিন হবে। কঠিন তো না, কোরআন শরীফ কখনোই কঠিন না, কিন্তু সহজ জিনিসকে আরও সহজভাবে পড়ার জন্য কোনটা এইটা না এইটা। আগে পুরো ডিটেলসগুলো জেনে নাও, তারপরে তোমরা বলতে পারবে। ডিটেলস না জানলে বলতে পারবে না। চলো সবথেকে প্রথমে এই মেরুন কালার কোরআন শরীফটি খোলা যাক। আর এখানে হালকাভাবে তোমরা হয়তো দেওয়া পাচ্ছ কি আমি জানি না, লেখা রয়েছে কালার কোডেড, ঠিক আছে। আর এটা নতুন কোরআন, এখানে তো দেখা যাওয়ার কথা, কিন্তু এখানে লেখা নেই। ওটা কেন লেখা নেই তোমরা পরে জানতে পারো। কালার কোডেড মানে হচ্ছে কালার করা, আর যেই কোরআনে লেখা নেই কালার কোডেড মানে সেটা কালার কোডেড নেই, ঠিক আছে। চলো আমাদের কোরআন শরীফের দিকে যাই। তো গাইস সবথেকে প্রথম আমি খুলি কোরআনটাকে, তোমাকে দেখাবো। সবথেকে প্রথমত এখানে আছে 99 নেমস অফ আল্লাহ, মানে আল্লাহর 99টা নাম। আসমায়ে হুসনাও বলা যায় এটাকে, আসমায়ে হুসনাও বলে। দেখাচ্ছ এখানে হচ্ছে 99। এই যে এখানে হু আল্লাহুল্লাজি আছে, এখানে ডিজাইনগুলো দেখা পাচ্ছ অনেক সুন্দর। এখানে সব কিছু উর্দু লেখা আছে, তোমরা চাইলে পড়তেও পারো। আমি উর্দু একটু কম জানি, উর্দু পড়তে পারি, অত কিছু শিখছি তো পারবো না, আস্তে আস্তে পুরো পাকা হয়ে যাবো ইনশাল্লাহ। তার পরের পাতাটা পাল্টালে এখানে কিছু কালার দেওয়া আছে, আর ইংলিশে কিছু কায়দা লেখা আছে, এখানেও কালারগুলো দেওয়া আছে, আর উর্দুতে কিছু লেখা আছে কায়দার নাম। ব্লু কালার মানে হচ্ছে ইকফায় নুন সাকিন তানবিন, গ্রিন কালার মানে হচ্ছে ঈদগামে নুন সাকিন তানবিন, আর বেগুনি কালারটা হচ্ছে ইকলাব, অরেঞ্জটা হচ্ছে গুন্না, আর লালটা হচ্ছে কলকলা, এবং গোলাপিটা হচ্ছে ইকফা মিম সাকিন। আর এখানে যে হালকা গ্রিনটি দেওয়া পাচ্ছ এটা হচ্ছে ঈদগামে মিম সাকিন। এখানেও সেমই লেখা আছে, সেম টু সেম লেখা আছে, এটা শুধু উর্দুতে, ঠিক আছে। তারপরে আমরা এটাকেও পাল্টালাম, এখানে দুটো পাতাতে ডিজাইন করা আছে। এখানে হচ্ছে সূরা আল ফাতিহা হি মাক্কিয়া। মাক্কিয়া মানে হচ্ছে মক্কায় অবতীর্ণ, আর মাদানিয়া মানে হচ্ছে মদিনায় অবতীর্ণ। এখানে যেমনটা আছে সূরাতুল বাকারাতি মাদানিয়া মানে মদিনায় অবতীর্ণ হয়েছে। এইটা হচ্ছে সূরাতুল ফাতিহা হি মাক্কিয়া মানে মক্কায় অবতীর্ণ। দেখতে পাচ্ছ এই সূরা ফাতিহাতে কোনো কালার করা নেই, এই পাশে দেওয়া পাচ্ছ সব কালার করা আছে। এখানে রেড কালার আছে, আর রেড কালার মানে আমি কি বলেছিলাম এক্ষুনি, কলকলা। তো এইখানে হচ্ছে কলকলার কায়দা আছে, এইখানে হচ্ছে গুন্নার কায়দা আছে, অরেঞ্জটা হচ্ছে গুন্না। আর এইখানে দেওয়া হচ্ছে উর্দুতেও নিচেও লেখা আছে, এই যে ওই কায়দাগুলো নিচেও লেখা আছে, উর্দুতে লেখা আছে। চলো বিসমিল্লাহ বলে আবার এই ধারে পাল্টাই। এখানে দেওয়া আছে ইংলিশে লেখা আছে, কারণ মানে একটাতে উর্দু লেখা আর একটা ইংলিশ লেখা, এরপর একটা আবার উর্দু লেখা,
তারপর একটা আবার ইংলিশ লেখা এরকম করে আছে। চলো আমরা আগে বাড়ি আমাদের টপিকে। এখানে আমি এটা পাল্টালাম, এখানে দেখা যাচ্ছে আর কোনো ডিজাইন নেই, এই দুটোতেই ডিজাইন করে লেখা আছে এবং সামনে পাতাতে ডিজাইন করা ছিল, ব্যাস। এখানে পাল্টানোর পরে এখানেও সব দেখা পাচ্ছ কায়দা রং করা আছে। ব্লুটা আমি কি বলেছিলাম, আচ্ছা ভুলে গিয়েছেন, এখানে নিচেই দেখে নিন ব্লুটা কী কায়দা আছে, ইকফায় নুন সাকিন তানবিন। তার মানে এটা কী কায়দা হবে, ইকফায় নুন সাকিন তানবিন কায়দা। এরকম পুরো কোরআন শরীফটা কালার করা আছে, ঠিক আছে। আর এখানে আপনারা পাতা নাম্বারও দেখতে পেয়ে যাবেন। পাতা মানে হচ্ছে পেজ, পৃষ্ঠা, কিন্তু আমি পেজ পৃষ্ঠা সব কিছু বলছি না, কারণ এটা হচ্ছে কোরআন শরীফ মর্যাদাপূর্ণ জিনিস, তাই না আমরা পাতা বলি। এটা 4 নম্বর পাতা, এটা 5 নম্বর, তারপর এখানে 6, এখানে 7, ঠিক আছে। আর এখানে সূরা বাকারা প্রথম শব্দটা লেখা আছে আলিফ লাম মিম, আর সূরার নাম লেখা রয়েছে আল বাকারা। আর এই যে আলিফ লাম মিম লেখা রয়েছে তার পাশে একটা 1 লেখা আছে, 1 মানে হচ্ছে 1 লেখা আছে, এটার মানে হচ্ছে 1 নাম্বার পারা। আর 1 নাম্বার পারা হচ্ছে আলিফ লাম মিম থেকে শুরু হয়েছে, তাই জন্যে 1 লিখে আলিফ লাম মিম লেখা আছে। আর এটা হচ্ছে সূরাতুল বাকারা, এটা লেখা আছে হচ্ছে ওর পাশে। আর এটা কেন লেখা আছে, এটা হচ্ছে 2 নাম্বার সূরা, এটা সূরার নাম লেখা থাকে আর সূরার নাম্বার ক নাম্বার সূরা লেখা থাকে। আর এখানে মানে 1 নাম্বার কত নাম্বার পারা সেটা লেখা থাকে, আর ওই পারাটা কোত্থেকে চালু হয়েছে, পারা 1 নাম্বার পারা কত প্রথম শব্দটা এখানে লেখা থাকে, আর পারা নাম্বার লেখা থাকে, এখানে পাতা নাম্বার লেখা থাকে। পাতা নাম্বার মানে হচ্ছে পৃষ্ঠা নাম্বার। আর কোথায় কত মঞ্জিল ওটা কেমন করে বুঝবেন, আমি সেটাকেও দেখাচ্ছি। কারণ নিচে একটু লক্ষ্য করবেন, এখানে দেখা পাবেন যে আরবিতে লেখা আছে মঞ্জিল, জবরজের পেশ নেই কিন্তু লেখা আছে মঞ্জিল, ওটা একটু নিজেতে বুঝতে হবে। মিম নুন জালাম মঞ্জিল, মঞ্জিল নাম্বার 1 এটা, ঠিক আছে। তারপরে আমি যেমনটা এরকম করে একটু পাল্টে দিলাম, দেখা পাচ্ছ মঞ্জিল নাম্বার 2, এখানে হচ্ছে 2 নম্বর মঞ্জিল। আর এখানে গ্রিনটা কেন দেওয়া আছে সেটাও বলি। এই পাতার কোণে লক্ষ্য করবে যে 9 লেখা আছে, মানে 9 নাম্বার পারা, আর 9 নাম্বার পারাতে প্রথম শব্দটা লেখা আছে। আর এই পাশে দেখা পাচ্ছ 10 নম্বর পারা, 10 নম্বর পারার পাশে লেখা আছে ওয়ালামু। আর এই গ্রিন কালার থেকে 10 নম্বর পারা শুরু হচ্ছে, এখানে ওয়ালামু লেখা রয়েছে, এখানে ওয়ালামু 10 নম্বর পারা, এটা এখানে 10 লেখা রয়েছে। পাতা নাম্বারও দেখা পাচ্ছ। আর এখানে সূরা নাম্বার হচ্ছে 8, এটা 8 লেখা, আরবিতে লেখা 8। আর সূরার নাম হচ্ছে আল আনফাল, সূরা আনফাল, ঠিক আছে। দেখা পাচ্ছ কায়দা সব রঙেতে লেখা আছে। চলো আমি পাতাটা উল্টাই। এখানে কোণে তোমরা দেখা পাবে একটা আইন ফানা লেখা আছে, আর ওপরে মাঝখানে আর নিচে একটা নাম্বার দেওয়া আছে, 3টি নাম্বার। তোমরা হয়তো এরকম করে কোরআন পড়ছো, এটা লক্ষ্য করেছো, কিন্তু এটা কি তোমরা জানো না, এটার ব্যাপারেও বলে দিই। এটা হচ্ছে রুকু, এটা হচ্ছে বোঝা যাবে কত নাম্বার রুকু, আর কোনটা রুকু নাম্বার সেটাও বলছি। এখানে দেখা পাচ্ছ নতুন সূরা চালু হয়েছে, এখান থেকে এটা হচ্ছে 1 রুকু। 1 কোথায় লেখা আছে এর মধ্যে, এটা তার মানে হচ্ছে ওপরের নাম্বারটা হচ্ছে রুকু নাম্বার, আর মাঝখানে 2টো নাম্বার আমি জানতাম কিসের নাম্বার আমি জানতাম, কিন্তু ভুলে গিয়েছি, ওটা নেক্সট ভিডিওতে আমি বলবো। 1 সেকেন্ড বুঝতে পেরেছি। মাঝখানের নাম্বারটা হচ্ছে আয়াত নাম্বার, এখানে দেখা পাচ্ছ 10 নম্বর আয়াতে 1 রুকু কমপ্লিট হয়েছে, তাই না 10 লেখা। আর এটা 1 রুকু কমপ্লিট হয়েছে বলে 1 লেখা। আর এটা কেন লেখা ওটা আমি তোমাদেরকে বলছি, আর না যদি বলতে পারি অন্য একটা শর্ট ভিডিওতে আমি বলে দেবো। 12 নাম্বার কেন লেখা সেটা আমি ঠিকঠাক এখন জানতে পারিনি, পরে জেনে গেলে আমি বলবো তোমাদেরকে। মাঝখানেরটা হচ্ছে আয়াত নাম্বার, কত নাম্বার আয়াতে রুকু কমপ্লিট হয়েছে, আর ওপরেরটা হচ্ছে রুকু নাম্বার, আর নিচেরটা কী ওটা আমি কোনো শর্ট ভিডিওতে বলে দেবো, আমি ভুলে গিয়েছি সেটা। এখানেও একটা আছে, অনেক জায়গায় আছে। আর একটা জিনিস দেখাই, আপনারা সবসময় কোরআন পড়ে
যখন কোরআন খতম হয়ে যায় তারপরে আপনারা একসাথে 14টা সেজদা দেন, জানি আমি। তো এখন আর 14টা সেজদা খতম করার পরে একসাথে 14টা সেজদা দিতে হবে না, কারণ এখানে লেখাও থাকে কোনটা সিজদা, কোথায় সিজদা আছে। আমি সিজদাটা আগে খুঁজে নিই, তারপরে আপনাকে দেখাবো। আমি একটু খোঁজার পরে দেখাচ্ছি। তো ফাইনালি আমি সিজদা পেয়ে গিয়েছি। এখানে দেখা পাচ্ছ সিজদা। যখন এই কোরআন পড়বে তোমরা এরকম একটা চলে এলে সেটি হচ্ছে সিজদা, মানে ওই জায়গাটায় সিজদা আছে। আর সিজদার ঠিক এই লাইনেই পাশে লেখা থাকবে সিজদা নাম্বার 11। কোরআনে কটা সিজদা আছে? 14টি সিজদা আছে। তো এটা হচ্ছে 11 নাম্বার সিজদা। এই যে 11 লেখা আর সিজদা লেখা, মানে এটা হচ্ছে 11 নাম্বার সিজদা, ঠিক আছে। আর কোরআনে সূরা চালু হচ্ছে এরকম থাকে, এখানে সূরার নাম লেখা থাকে, এখানে হচ্ছে আয়াতুহা লেখা রয়েছে, মানে এটা আয়াত নাম্বার, কটা আয়াত আছে। আর এটা হচ্ছে রুকু আতুহা, মানে কটা রুকু আছে, ঠিক আছে। আর শেষের দিকে এখানে কোরআন খতম করার ও একটি দোয়া আছে, এই যে দোয়া ও খতমিল কোরআনিল আজিম, মানে যখন কোরআন খতম হয়ে যাবে শুরুর দিকে 1.5 পাতা বা 1 পাতা বা 2 পাতা পড়ে নিয়ে তারপরে এই দোয়াটা পড়বেন, কারণ কোরআন কখনো শেষ হয় না, তাই জন্য শুরু থেকে চালু করে এলে তারপরে দোয়াটা পড়তে হয়। এটা একদম শেষের দিকে একবার খুলবেন, আর খুলে এরকম করে সাদা পাতা থাকবে কিছু, তারপরে এরকম করে পাল্টানোর পরে এখানে দেখাবে গ্রিন আছে, সাদা আছে, সব লেখা আছে। এখানে সব সূরার নাম লেখা আছে, সূরার পৃষ্ঠা নাম্বার মানে পাতা নাম্বার লেখা আছে, ক নাম্বার সূরা লেখা আছে, আর পরস্পর সূরার নামও লেখা আছে। এখানে এই লেখাগুলো তোমরা পড়ে নাও, বুঝতে পেরে যাবে। এটা হচ্ছে সূরার নাম্বার, এটা হচ্ছে সূরার নাম, এটা মানে কত পাতায় আছে, এর কত নাম্বার সূরা লেখা আছে। আমি যে কটা বললাম 4টে, এই 4টেই লেখা আছে। এই যে 114টি সূরা আছে, এখান থেকে এরকম যাবে, ফের এখান থেকে এরকম যাবে, ফের এখান থেকে এরকম যাবে, ফের এখান থেকে এরকম গিয়ে এখানে 114টা খতম হচ্ছে। আর এর সাথে একটা দড়িও পেয়ে যাবে দাগ মারার জন্য, এটা হচ্ছে ভেতর থেকে জয়েন করা থাকে, তো কোনো টেনশন নেই। চলো এটার হয়ে গেল, এই কোরআনের হয়ে গেল। এবারে হচ্ছে এই ব্লু কোরআন শরীফের পালা, এটার একটু ডিটেলসগুলো বলে দিই। তো চলো সর্বপ্রথম বিসমিল্লাহ বলে কোরআনটা খোলা যাক। এখানে দেখা যাচ্ছে কিছু সাদা পাতা আছে, তারপর এখানে দেওয়া হবে আবার একই জিনিস, নেমস অফ আল্লাহ 99, হুল্লাহুল্লাজি আসমায়ে হুসনা, আল্লাহ 99টি নাম, সে একই জায়গায় গিয়ে খতম হয়। আর এখানে দেখা পাচ্ছ এইখানে সেই একই ডিজাইন কিন্তু লেখাটা আলাদা, এখানে হচ্ছে অন্য কিছু লেখা, এখানে লেখা হচ্ছে আল কোরআনুল করিম, ঠিক আছে। আর তোমাদের এই মেরুন কালার কোরআন শরীফে যদি দেখায়, এইখানেও লেখা রয়েছে আল কোরআনুল করিম, কিন্তু এটা দিনিয়াতের স্টাইলে লেখা, আর এটা হচ্ছে আরবিতে লেখা, আরবি স্টাইলে, সেই একই জিনিস, সব কিছু ঠিকঠাক আছে, দেখা পাচ্ছ সব কিছু ঠিকঠাক, সব একইভাবে আছে। কিন্তু এইখানে একটা জিনিস লক্ষ্য করেছো, কালারগুলো নেই, কেন কালার নেই? আর এখানে আমারটাই মানে মেরুন কালারটাই দেখলে মাঝখানে কত উর্দু লেখা ছিল, আর কালার কোডেড ওটা, তাই জন্য কোন কালারে কোন কায়দা হবে সেটাও লেখা ছিল, কিন্তু এই দিয়ে কোনো পাতা নেই, ডাইরেক্ট কোরআন। এখানে লেখা নাই কেন? কালার কোডেড নয়, তাই জন্য কোনো কালার করা নেই, আর ওখানে কালারের কিছু লেখাও নেই, যেমনটা তোমরা এই পাতাও দেখা পাচ্ছ, কিচ্ছু নেই কালার, তাই জন্য এইখানেও লেখা নেই। এখানে মঞ্জিল, পারা নাম্বার, সূরার প্রথম শব্দ, পাতা নাম্বার, কত পারা, কোন সূরা, সব ঠিক আছে, শুধু কালারই করা নেই। আর সিজদা
সিজদাতেও এই একই সিস্টেমই আছে এই কোরআনেও। আর কোথায় পারা শুরু হয় সেটাও একই আছে, মঞ্জিল এবং রুকু সব কিছু ঠিক আছে, আর সিজদাও ঠিক আছে। আর সূরাও করতে চালু হয় সেটাও তোমরা বুঝে যাবে, যেটা প্রথমে দেখালাম। এই কোরআনে সব কিছু ঠিক আছে, শুধু একটা জিনিস নেই, কালার কোডেড করা নেই। এখানে দেখা পাচ্ছ 13 লেখা আছে সাইডে, কারণ 13 লাইন্স, মানে এই কোরআনে 13টি করে লাইন, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি লাইন, ঠিক আছে। আমি আঙুলটা চেলেছি অন্যরকম, কিন্তু গুনেছি ঠিকঠাক। এখানেও লেখা আছে আল কোরআনুল করিম, এই যে আল কোরআনুল করিম 13 লাইন্স অ্যান্ড দিনিয়াত লোগো। আমার এই কোরআনেও এখানে মাঝখানে আল কোরআনুল করিম লেখা ছিল, আর এখানে এটা কালারওয়ালা, তাই এখানে কালার কোডেড লেখা। এখানেও লেখা ছিল আল কোরআনুল করিম, মানে এক্ষুনি যেরকম লেখাগুলো দেখলেন সব কিছুই ছিল। আর এখানে একটা লেখা এক্সট্রা ছিল, এইটা কালার কোডেড, বুঝে গিয়েছেন আপনারা। তো গাইজ আশা করছি তোমরা সব কিছু বুঝে গিয়েছো। তো এখন আমরা এইখান থেকে বিদায় নিচ্ছি। আর রুকুর একদম লাস্টে যেটা ওটা কার লেখা ওটা আমি বলে দেব, ওটা কিসের জন্য লেখাটা আছে ওটা আমি বলে দেবো অন্য শর্ট ভিডিওতে, চেষ্টা করব। আর আজকের ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।